हेलो गाइस, वेलकम टू आवर यूट्यूब चैनल বঙ্গ বার্তা। জয় বজরংবলী। কেমন আছো সবাই? নতুন ভিডিওতে স্বাগত জানাই। দেখতে দেখতে দেখো শ্রাবণ মাস চলে গেল, আর একটা মাস তারপরে পুজো। উফ, বাঙালির ইমোশন যাকে বলে, আকাশ বাতাস সব যেন বলছে আর একটা মাস, পুজো এসে গেল রে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলো ব্লগটা এখন শুরু করি। দেখি কেমন ব্যাগ, সোজা করে ধরো। আউল ব্যাগ, ও মা কি সুন্দর। তুমি এটা বোধ কি ভরবে? দড়ু, দড়ু আছে ব্যাগে। আচ্ছা, এটা তাড়াতাড়ি চুমুক দাও, হয়ে গেছে এটা, তাড়াতাড়ি জলদি জলদি চুমুক দাও। চামচটা রাখ এইখানে, রাখ। তা মামার চায়ে চুবিয়ে দে, খা তাড়াতাড়ি খা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি নিয়ে বসলাম অ্যাপেল সাইডার ভিনিগার। মামামকে দিলাম দুধ কর্নফ্লেক্স, ভাইয়ের জন্য দুধ চা আর মায়ের জন্য র চা। অ্যাপেল সাইডার ভিনিগারটা খেতে যত খারাপ আর স্কিন আর চুলের জন্য ততই ভালো। যাই হোক, ওই যে ব্যাগটা দেখালো না মাম্মা, ওই ব্যাগটা ভাই এনেছে মামামের জন্য, তাই জন্য তোমাদেরকে দেখালো। এখন মহারানী চললেন মামার সাথে স্কুলে। চলো টাটা মাম্মা, টাটা টাটা, আস্তে আস্তে যাও। মামামকে স্কুলে দিয়ে ভাই সোজা গেছিল বাজারে, আর বাজার থেকে এখন এনে দিয়েছে চিকেন, আর আন্টিদের জন্য মাছ এনেছে। আর আন্টিরা মাছের তেলটা খায় না বলে আন্টি আবার আমাদের মাছের তেলটা পাঠিয়ে দিয়েছে। এখন মা এগুলোকে ধুয়ে দিচ্ছে, আমি ততক্ষণ চা খেয়ে নিলাম। আর চাটা খেয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। আজকে পরেই স্নান করব। এই দেখো, এখানে মা বেগুন আর পেঁয়াজ লঙ্কা কেটে রেখে দিয়েছে। আন্টি যেই মাছের তেলটা পাঠিয়েছে সেটা দিয়েই এখন তেল বেগুন করব। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানোই আমি তেল বেগুন খেতে কত ভালোবাসি, তাই ভাবলাম স্নানে পরে যাবো, রান্নাটাই আগে করে নি। মুখটা বলে কি, ও সাইকেল চালিয়েছে। কি হয়েছে বলো? লিখেছো সব মামা? তুমি কি লিখেছো? হ্যাঁ, তুমি কি লিখেছো সব? আচ্ছা দেখি, দেখাও দেখি কি লিখেছো। তো একটুখানি কেন? তুমি তোমার ভালো লাগছে না? কখন ভালো লাগে? ও তাই, ঠিক আছে, আগে দেখাও কি লিখেছো, তাড়াতাড়ি ঝটপট। হ্যাঁ, ওটা ঢুকিয়ে রেখেছি, থাক ওটা থাক, নোংরা হয়ে যাবে, থাক নোংরা হয়ে যাবে, থাক ওটা থাক। তুমি খেয়ে দিয়ে নাও তারপর, ঠিক আছে? হাতে নিয়েও খেতে হবে না। আজকে যেহেতু সোমবার, তাই মামামে স্কুল থেকে দিয়েছে ডাল ভাত আর ডিম সিদ্ধ। আরেকটা কথা বলে দিই, তোমরা যারা আমার আজকে প্রথম ভিডিও দেখছো তারা হয়তো জানো না, তাই তাদেরকে জানিয়ে দিই, আমার মাম্মাম অঙ্গনারী স্কুলে পড়ে, তাই জন্যই এসব জিনিস স্কুল থেকে ওর জন্য দেওয়া হয়। যারা যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই এগুলো সম্পর্কে জানবে। কি হলো? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, নিয়ে এসছো? চলো ঘরে চলো, দেখি ঘরে চলো। এইগুলোতে স্কুলে লেখা। কি লিখেছো? আচ্ছা, অ হস্যই দিকে লিখেছো। এ ক এখান থেকে লিখেছি, এখান থেকে লেখে না কেন? এখান থেকে লিখতে পারে ক খ গ। আচ্ছা, অ হস্যই দীর্ঘ, হস্য দীর্ঘ। ইমা রিলি, এ ওই ও কই দেখিস নি? কি লিখেছে সেটা? চ ছ বর্গীর, উয়া চ ছ বর্গীর নেই, ঝ ইয় ট ঠ ড ঢ ত থ দ ধ। এখানে আবার 1 2 কেন লিখেছিস? আমি তো 1 2 লিখতে পারি, আমি তো 1 2 লিখেছি। ওরে লিখতে পারিস বলে লিখে দিয়েছি। ম্যাম দেখেনি এগুলো? হ্যাঁ, দেখাসনি ম্যামকে খাতাটা? কেন? শুধু একটু খাতাটাই দেখিয়েছি, ওই তোমার হবে, তোমার আজকে দাঁড়াও ঠিক করে লিখবি। যেদিন থেকে ম্যাম বলেছেন যে বৈভবী খুব সুন্দর লেখাপড়া করে, সেই দিন থেকেই মামামের বেশ বড় পাখনা গজিয়ে গেছে, জানো তো। এখন স্কুলে গিয়ে না ঠিক করে তো লিখবে না, উপরন্তু আবার উল্টো পাল্টা লিখে আসবে। আর আজকে ভাইয়ের একটু তাড়াহুড়া ছিল, তাই আগেই নিয়ে চলে এসেছে। তাই আর ও হয়তো ম্যামকে খাতাটাই দেখায়নি, না হলে ম্যাম দেখলে সবই কারেকশন করে দিত।
অঙ্গনারী স্কুল হলে কি হবে, কিন্তু পড়াশোনা বেশ ভালো হয়। যাই হোক, এই দেখো আমার তেল চুটকি পটকাটা প্রায় হয়ে গেছে। যেহেতু তেল চুটকি পটকাটা একদম একটুখানি হয়ে গেছে, তাই ভাবলাম ডিম সিদ্ধটাও এটার মধ্যে দিয়ে দিই, তাহলে একটু পরিমাণে বেড়েও যাবে, আবার খেতেও দেখি অন্যরকম হতে পারে। আমাদের সকালবেলা যদি এই তেল চুটকি পটকা হয়, আর কিচ্ছু লাগে না ভাত দিয়ে খেতে, জানো তো। আর হ্যাঁ, আমরা তো ভেতো বাঙালি, তাই সকালে আর দুপুরে আমরা ভাতই খাই। এইদিকে দেখো মাম্মাম কি করছে। কিসের দুধ? ওখানে কি রান্না হচ্ছে গো? হ্যাঁ মাম্মা, কি রান্না হচ্ছে এখানে? কি রান্না হচ্ছে এখানে? এগুলো কি বরবটি নাকি? বরবটি। ও, দুধ দিয়ে কি করবে তুমি? চা কাকে দেবে করে? পাপাকে। আমাকে এ নাও দুধ দিয়েছি, চা করো। পাপা কই? ও মা, পাপা তো দেখি ভিডিও কলিং এ আছে দেখি। ও, তোমার জন্য চা করছে গো। নাও, করো 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 করো, জলদি জলদি। আচ্ছা জল দেবো, নাও জল নাও, চা করো। গ্যাস ভরে নিয়ে এসছে, নাও চিনি নাও। চায় আবার খুন্তি দিতে হয়। উরে বাবা, গ্যাস বাড়াচ্ছ। তারপরে হয়েছে চা? চা নেবো এটা? ও, আমাকে এই কাপে দিয়েছো চা, আর পাপাকে ভালো কাপে? পাপাকে চা দিয়েছো, পাপাকে ভালো করে কাছে দাও চাটা। নাও গো, চাটা খাও। ধরো 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 ভালো করে। ধরেছি, নাও খাও, খাই দিয়েছি। আর তুমি খাও, তুমি খাও। কি করবে? বাসনগুলো ধোবে? ওই না, ও বাসনগুলো ধোবে গো। চো বাসনগুলো ধো। কতক্ষণ ধরে মামামের কীর্তিকলাপ দেখে এসে পেট ব্যথা করে তারপর আবার চলে আসলাম রান্নাঘরে। তেল বেগুন আর বাটাপুটি যেদিন হয়, সেদিন একদম কড়াইয়ের মধ্যেই ভাত দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিই, তাতে কড়াইটা বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় আর তেলটাও উঠে যায়। এরপর কালকের একটু মাছ ছিল, সেটাকে একটুখানি ভালো করে ঝালিয়ে নিলাম, সকালবেলা খেয়ে নেব। তারপরে পেঁয়াজটা ভেজে মাংসটা দিয়ে দিলাম। প্রতিদিন আমার একদম একঘেয়েমি রান্না করতে ভালো লাগে না, মানে রান্না ওই একটু এদিক ওদিক করতে ভালো লাগে। প্রতিদিন আলুটা আগে ভেজে, পেঁয়াজটা ভেজে তারপরে মাংসটা দিই। আজকে পেঁয়াজটা হালকা ভেজে এই মাংসটা আর আলুটা দিয়ে দিয়ে তারপরে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে, যাতে হালকা হালকা ভাজা ভাজা হয়ে যায় আলুটাও আর মাংসটাও, আর তার সাথে যাতে সেদ্ধ হয়ে যায়, তাই একটু ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাও কমিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হোক, আমরা ততক্ষণ চলো খেয়ে নিই। মাম্মামকে পুরোপুরি তেল চুটকি পটকা দিয়ে নিই। একটুকুনি তেল চুটকি পটকা দিয়েছি, আর তার সাথে একটু ডাল দিয়ে ভাতটাকে মেখে দিয়েছি। ওই গন্ধে গন্ধেই খেয়ে নেবে। আর কালকের মাছ দেখে কেউ আবার নাক সিটকেও না। আমরা তো মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি, তাই আমরা কিছুই ফেলি না। যাই হোক, এরপর আবার চলে এলাম রান্নাঘরে। মাম্মাম আজকে খেতে অনেকক্ষণ টাইম নিয়েছিল, তাই মা এদিকে মশলা টসলা দিয়ে কষিয়ে রেখে দিয়েছিল। এখন আমি এসে এই যে ঝোলটা দিলাম, তার আগে আলুটা তুলে নিলাম, না হলে না ঝোলটা বড্ড গাঢ় গাঢ় হয়ে যায়। আর হ্যাঁ, আজকে চিকেনের লাল ঝোল করলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে বেশ ঝোলের কালারটা সুন্দর এসেছে। লাল লাল ঝোল হলে না বেশ ভালো লাগে দেখতে। আর চিকেনটা এখন হয়েই গেছে, এবার চলো নামিয়ে দিই। রে, হঠাৎ করে দেখো ওই দিকটা, উড়ি বাপরে, ঝড় উঠে গেছে। বলা নেই কমা নেই, হঠাৎ করে এরকম ঝড় উঠে গেছে। কি বৃষ্টি, আবারে শুরু হয়ে গেছে। দেখো হঠাৎ করে বলা নেই কওয়া নেই কিভাবে মেঘ করে হঠাৎ বৃষ্টি নেমে পড়লো। আর হ্যাঁ, আজকে আবার আমাদের বাড়ির কাজটা একটু বন্ধ আছে। ওই যে মিস্ত্রিগুলো অন্য জায়গায় কাজ ধরেছে, এই দিকেও কাজ করে ওই দিকেও কাজ করে। যাই হোক, স্নান টান করে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, তারপর একটু ভিডিও এডিটিং করছিলাম। এখন প্রায় 1:30 বাজে। তোমরা তো জানোই এই 1:30 নাগাদ আমি গ্রিন টি খাই আর তার সাথে লাইভে বসি, তাই গ্রিন টি নিয়ে চলে এসেছি। এখন গ্রিন টির সাথে লাইভটাও শুরু করে দিই। তোমরা যারা যারা আমার লাইভে আসোনি তারা অবশ্যই কিন্তু চলে এসো। আমি দুপুর 1:30 নাগাদ লাইভে আসি আর রাত 10টা নাগাদ লাইভে আসি। আর এদিকে ব্যাক ক্যামেরা আমি আমার
মামামকে একটু পড়িয়েও নিচ্ছি। এই টাইমটায় মামামকে একটু লিখিয়ে পড়িয়ে নিই, কারণ সন্ধ্যাবেলা আবার অনেক কিছু কাজ থাকে, হয়তো এডিটিং করি নাহলে রিলস করি, তখন ফুলফিল টাইম দিতে পারি না। তাই যখনই টাইম পাই মামামকে একটু পড়িয়ে নিই। আর ও একঘেয়ে আমি পড়তে ভালোবাসে না, কারণ একটা না পড়া এইটুকু বাচ্চা একদমই সম্ভব না। তাই যখনই টাইম পাই ওকে নিয়ে একটু বসে পড়ি। তারপরে 4 34 দেখো কি করছো? নারকেল কি করছি মামা? সবই ওর লাগে। আজকে তালটা না ভীষণ ভালো গো। ওফ, পুরো একদম মানে ক্ষীর বেরোচ্ছে। ক্ষীর। লাইভ থেকে উঠে দেখলাম আজকে মা নারকেল আর তাল নিয়ে ভীষণ ব্যস্ত, তাই ভাতটা আমি নিজেই বেড়ে নিলাম। আর আজকে লাঞ্চ থালিটা আমার জাস্ট দেখো কি কালারফুল। ওফ, ইয়ামি ইয়ামি। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে যে আমি আবার পোলাও কখন করলাম। আরে না রে ভাই না, আমি পোলাও রান্না করিনি। আরে আমাদের এখানে একটা নতুন দোকান ওপেন হয়েছে, তো ভাই নিয়ে এসছে আজকে পোলাও সেই দোকান থেকে। 2 প্যাকেট পোলাও নিয়ে এসছে, আর অনেকটা করে কোয়ান্টিটি দেয় জানো তো। আর দামটা যদি তোমরা শোনো মাথা পুরো খারাপ হয়ে যাবে। দাম হচ্ছে মাত্র 60 টাকা, মানে 60 রুপিস অনলি। আরে ভাই 60 টাকার জিনিস তো 60 টাকার মতনই হবে, কোনো কাজু বাদামি পেলাম না। হ্যাঁ, চালটা ঝরঝরে, বাট খুব একটা যে খেতে ভালো তা না। 60 টাকার জিনিস 60 টাকার মতো। ওই ধরো মাঝে সাঝে বাড়িতে চিকেন মাটন হলে মাঝে মাঝে কিনে এনে খাওয়াই যায়। তবে আমার কাছে বাড়ি করা ফ্রাইড রাইস বা পোলাওয়ের ওপর কিছুই হয় না। বাট ওভারঅল আজকে খাওয়াটা ভালোই হলো, কারণ মেঘনা চাইতেই তো জল চলে এসেছে। হ্যাঁ, তবে একটু ভাতের গ্যাটিস দিয়েছি, দেখলেই তো। প্রথমে একটুখানি 2 গাল ভাত খেয়ে নিয়েছি, মামামকেও 2 গাল ভাত খাইয়েছি, আর বাকিটা পোলাও খেয়েছি। আর অনেকদিন পর আজকের মাংসের ঝোলটা বেশ ভালো হয়েছে, কারণ আমি যখনই খুব গরম বেশি পড়ে তখনই মাংসের ঝোল করি, মানে চিকেনের ঝোল। নচেত আমি চিকেনের ঝোল অতটা ভালো খাই না, না হলে চিকেন কষাটাই আমি বেশি প্রেফার করি। যাই হোক, আমরা তাহলে আজকে খাই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটাও করে দিও কিন্তু। দেখা হচ্ছে আবার কাল। টাটা, জয় শ্রীরাম।